আজ 11ই মে, ন্যাশনাল টেকনোলজি ডে। একটা সময় মানুষ ভাবত হাজার হাজার মাইল দূরে থাকা মানুষের সাথে মুহূর্তে কথা বলা প্রায় অসম্ভব। মেশিন মানুষের মতো চিন্তা করতে পারবে, এটা ছিল মানুষের কল্পনার বাইরে। আর মহাকাশে পৌঁছানো, সেটা তো ছিল শুধুমাত্র সিনেমার গল্প। কিন্তু আজ একটা ছোট্ট মোবাইল ফোন আমাদেরকে পুরো পৃথিবীর সাথে যুক্ত করে রেখেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কাজকে আরও সহজ করে দিয়েছে। ভারত আজ মহাকাশেও তার শক্তি দেখাচ্ছে। এই পরিবর্তনের পেছনে আছে একটাই শক্তি, সেটি হলো প্রযুক্তি, টেকনোলজি। প্রতি বছর 11ই মে ভারতে পালিত হয় ন্যাশনাল টেকনোলজি ডে। এই দিনটি শুধু সেলিব্রেট নয়, এটা সেই সব বিজ্ঞানী, গবেষক, স্বপ্নবাজ মানুষদেরকে সম্মান জানানোর দিন, যারা দেশের ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। ভাবো তো, যদি এই প্রযুক্তি না থাকতো, তাহলে আজ অনলাইনেও পড়াশুনো করা হতো না। ডাক্তার দূর থেকে রুগী দেখে চিকিৎসা করতে পারতেন না। আর আমরা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর খবরাখবরও জানতে পারতাম না। ঠিক বললাম তো? প্রযুক্তি আমাদের জীবনকে শুধুমাত্র সহজ করেনি, এটি আমাদের শিখিয়েছে নতুনভাবে বাঁচতে। একজন গ্রামের ছাত্র, যার বড় স্কুলে পড়ার কোনো সুযোগ নেই, সেও কিন্তু এই প্রযুক্তি আর ইন্টারনেটের মাধ্যমে অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারে। সেও ভাবে তার স্বপ্ন একদিন ঠিক সফল হবে। সে এই প্রযুক্তিকে বিশ্বাস করেছে। একজন কৃষক এই নতুন প্রযুক্তির সাহায্যে ভালো ভালো চাষ করতে পারেন, মাঠে ফসল ফলাতে পারেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাঠে কিভাবে ভালো ফসল ফলানো যায়, একজন গ্রামের সাধারণ কৃষকও সেটা করতে পারেন। একজন ডাক্তার আধুনিক প্রযুক্তি দিয়ে অনেক রোগীর জীবন বাঁচাতে পারেন। প্রযুক্তি আজ অনেক এগিয়ে গেছে। আর একজন সাধারণ মানুষ নিজেদের ট্যালেন্ট দেখান পুরো পৃথিবীর সামনে এই প্রযুক্তির মাধ্যমে। পুরো প্রযুক্তির মাধ্যমে একজন সাধারণ মানুষ তার ট্যালেন্টটাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারেন। এই কারণেই প্রযুক্তি শুধু আমাদের মেশিন নয়, এটি আমাদের স্বপ্ন পূরণের শক্তি। আজকের দিনে আমরা শুধু প্রযুক্তিকে সেলিব্রেটই করব না, আমরা নতুন কিছু শেখার প্রতিজ্ঞাও করব। প্রযুক্তির মাধ্যমে আমরা যেন নতুন কিছু শিখতে পারি, সেই প্রতিজ্ঞাও আজকের দিনে দাঁড়িয়ে আমরা করব। কারণ ভবিষ্যৎ তাদেরই, যারা নতুন কিছু তৈরি করার সাহস রাখে। প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন সেটা তোমার সিদ্ধান্ত, তুমি কোন দিকটাকে বেছে নেবে, ভালোটাকে না খারাপটাকে। তুমি কি প্রস্তুত ভবিষ্যতে প্রযুক্তির অংশ হতে?